আসসালামু আলাইকুম। আমরা বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের একটা খামার তৈরি করব, গরুর খামার। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে। তারা নিজে কিছু করবে এবং তাদের নিজের একটা প্রতিষ্ঠান থাকবে যারা নিজের স্বাধীন মতো কাজ করতে পারবে। এই হিসেবে আমরা আমাদের গরুর খামারের কাজটা শুরু করেছি এবং আমরা কাজটা করার জন্য কত টাকা খরচ করেছি এবং কতটুকু জায়গার মধ্যে আমরা গরুর খামারের কাজটা শুরু করব, সেই বিষয়টা আমি বিস্তারিত ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা আমাদের একটা বাগান ছিল। কারণ আমাদের এখানে পুরাতন একটা বাড়ি ছিল এবং বাড়িটা আমরা ভেঙে অন্য একটা জায়গা করার কারণে এই জায়গাটা পুরোপুরি বাগান ছিল। আর এই বাগানটাই গাছ কেটে এখানে আমরা গরুর ঘর করব। আর যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা হচ্ছে আমার বাবা। উনি নিজে একজন মিস্ত্রি, তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আমি গত ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম। সেই হিসেবে বাবা এবং আমি দুইজন মিলেই কাজটা শুরু করেছিলাম। কিন্তু আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের খুঁটিগুলো, বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সিমেন্টের খুঁটি, কত সাইজের সিমেন্টের খুঁটি বানিয়েছিলাম। তো সেই খুঁটিগুলো আমি এবং আমার বাবা দুইজন মিলেই পরিশ্রম করে 2 দিন কাজ করে আমরা এই খুঁটিগুলো এখানে পুঁতেছিলাম। কিন্তু আসলে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আমরা দুইজন যেহেতু কাজ করতেছিলাম সেই ক্ষেত্রে ভিডিও করার মতো লোক এখানে ছিল না। তো যাই হোক, এখন যেহেতু অন্য মানুষ কাজ করছে, আমি এখন ফ্রি আছি বিধায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যে এখানে কাজগুলো করা হচ্ছে, আশেপাশে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাতে আমরা ঘরটা নির্মাণ করব। আর এখন যেটা দেখতে পাচ্ছেন যে ক্লাম আমরা রেখেছিলাম, যে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিমেন্টের খুঁটির মাঝখানে আমরা যে ফাঁকাটা রেখেছিলাম। আসলে এই ফাঁকাটা রাখার কারণ হচ্ছে, ভিতরে আপনারা দেখছেন যে একটা রড কেটে ভিতরে লাগিয়ে দিয়েছি। আসলে এই রডটা হচ্ছে ইটের গাঁথনির মধ্যেই যাবে, কারণ ইটগুলো হচ্ছে আমরা বাহির পাশ দিয়ে রাখছি না, আমরা ইটটা হচ্ছে সিমেন্টের খুঁটির লেভেল করে গাঁথনি করা হচ্ছে। কারণ বাহির পাশ দিয়ে দিলে পরে সবচেয়ে ভালো হতো, কিন্তু যেহেতু সৌন্দর্য করার জন্য আমরা গাঁথনিটা হচ্ছে সিমেন্টের খুঁটির লেভেল ধরে করেছি এবং মাঝখানে যে ফাঁকা ফুটাটা বা ছিদ্রটা রেখেছিলাম এর মধ্য থেকে আমরা রড দিয়ে দিচ্ছি, যাতে এই বাউন্ডারিটা বা এই যে ডুয়াটা করা হচ্ছে এটা যেন ভেঙে না যায়। আর এভাবে কাজ করার জন্য আমাদের প্রতিবেশী যারা ছিল তারা অনেকেই এসে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথা বলে গেছে, যেভাবে করলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, বেশি দিন টিকবে না, এই ধরনের নানা রকমের কথা। আসলে আমি একটা জিনিস সবসময় মনে রাখি, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে বড় লোক না হওয়া ঠিক। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে দেখা যাক কতদিন কীভাবে টিকসই হয়। তবে যে ব্যক্তিটাকে দেখছেন ইনি হচ্ছে আমাদের দক্ষ একজন মিস্ত্রি। উনি আমাদের বাড়ির কাজ করেছিলেন। তো ওনার কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে আসলে এইভাবে রড দিলে কি কোনো সমস্যা হবে কি না। তো উনি বললেন যে না, কোনো সমস্যা হবে না, এর জন্য অনেকটা ভালো হবে। তো আশেপাশে যারা ছিল সবাই বললো করো, দেখি কেমন হয় না হয়। তো তারপরেও যা বলে বলুক, তাদের মতামত তো থাকবেই, কমেন্ট থাকবেই। তো নিজের বুদ্ধি করে আমরা এইভাবে কাজটা করে এগিয়ে যাই। একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে গরুর ঘরটা নির্মাণ করতেছি, আসলে এই ঘরটা লম্বা হবে হচ্ছে আপনার 42 ফিট আর প্রস্থ হবে 26 ফিট। তো অনেকেই বলতে পারেন যে আসলে কিভাবে এত বড় ঘর নির্মাণ করা যায়। আমরা আসলে যে ঘরটা করতেছি এই ঘরটা সম্পূর্ণ বাঁশ এবং কাঠের তৈরি। এখানে লোহা বা অ্যাঙ্গেলের কোনো কাজ আমরা করছি না। তারপরেও আমরা কিভাবে কোন সিস্টেমে কাজ করতেছি সেই আমরা প্রতিনিয়তই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর খামারের কাজগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত তুলে দেখাইতে পারবো। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানি, সেটা হচ্ছে আমাদের যে সিমেন্টগুলো আমরা এখানে ব্যবহার করতেছি এটা হচ্ছে আকিস সিমেন্ট আমরা দিচ্ছি। কারণ আকিস সিমেন্টে নাকি নুনা ধরে না, কারণ গরুর এখানে যেহেতু প্রস্রাব করবে, পায়খানা করবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় নুনা ধরতে পারে। সেই জন্য আমরা আকিস সিমেন্টটা ব্যবহার করতেছি। আর এখানে আমরা সিমেন্টটা হচ্ছে 3 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট, সেই হিসেব করে আমরা দিচ্ছি। অর্থাৎ আমাদের রাজমিস্ত্রির ভাষায় বলে যে 3 1-এ দেওয়া। তো এইভাবেই দিচ্ছি। আর আমাদের চতুর্পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা। এখানে খুব আলো বাতাসের কোনো সমস্যা হবে না। আমাদের পেছন সাইডটা পুরোটাই আমাদের নিজের জায়গা এবং এখানে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যাবে। আর আমাদের ঘরগুলো নির্মাণ করছি মূলত আমরা পূর্ব এবং পশ্চিম দিকে। পূর্ব পশ্চিম লম্বা এবং প্রস্থ হবে উত্তর দক্ষিণ, সেই হিসেবে আমরা ঘরটা নির্মাণ করছি। কারণ গরুর খামারে যদি পর্যাপ্ত আলো বাতাস না পাওয়া যায় তাহলে অনেক রোগ জীবাণু বাসা বাঁধে এবং গরু অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, বিভিন্ন সমস্যা হয়। তো আমরা যে ঘরটাই নির্মাণ করছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি অল্প খরচের মধ্যে আধুনিক খামার কীভাবে নির্মাণ করা যায় সেই লক্ষ্য নিয়ে ইনশাল্লাহ আমরা আগাচ্ছি। তো আপনারা দেখছেন পুরোটাই পেছনে ফাঁকা এবং সরাসরি বাতাসটা আমাদের ঘরে এসে পড়বে। যে কোনো কাজ করার আগে 1000বার ভাবা ভালো, কিন্তু কাজটা যখন হয়ে যায় তখন আর চিন্তা ভাবনা করে লাভ নেই। কারণ যে কাজটা করতেছি মূলত এটা হচ্ছে পাকা কাজ, এটা বারবার ভাঙা যাবে না, বারবার গড়াও যাবে না। এই জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাজটা করাই বেটার। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কারণ আমাদের এখানে যারা রাজমিস্ত্রি কাজ করতেছে এদেরও প্রায় বেলা শেষের দিকে আসর আজান দিয়ে দিয়েছে, তারাও এখন চলে যাবে হয়তোবা।
তো আমরা পরবর্তীতে ভিডিওতে আর কতটুকু কাজ করলাম, কি কাজ করলাম সেইগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।